আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সকলেই ভালোই আছে। আজকে পবিত্র জুমাবার গেছে। আল্লাহ পাক সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেছেন এবং আমাকেও করেছেন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক করেছেন আল্লাহ পাক। তাআলা কাছে হাজার কোটি শুকরিয়া যে আজকে শুক্রবার দেখতে একটা দিন চলে গেল, আসরের নামাজের সময় হয়ে গেছে। কি বলবো ভাই, বলার মতন ভাষা নাই। পবিত্র মাহে রমজান মাস চলে যাচ্ছে। আজকে 13 রোজা, 17 আপনার 14 তারাবি। দেখতে দেখতে দিনগুলো চলে যাচ্ছে। বড় কষ্ট, বলার মতন কোনো ভাষা নাই। রোজা সকলেই রাখতে পারে না এবং যারা রাখে তারাও মর্যাদা রাখতে পারে না। কেউ আছে রোজা রেখে অনেক কিছু কাজ করে কিছু মানুষকে দেখার জন্য। সৃষ্টিকর্তা তার একটি সিসি ক্যামেরা লাগিয়েছেন, এরা সকলেই দেখতে পারে না। যে তো মন আল্লাহ তাআলা সিসি ক্যামেরা লাগিয়েছেন, সেই দেখতে পারে যে কে কী করতেছে, কোথায় যাচ্ছে, কাকে কী করছে, কাকে কেমন ঠকাচ্ছে, সেই দেখতে পারে। কাল হাসরের দিন আপনাকে আমাকে সকলকে এইটি টেস্টগুলো দেখাবে। দুনিয়া সিসি ক্যামেরা আপনার বাসার আওতার ভিতরে যা আছে সবগুলো দেখতে পারবেন, কিন্তু ঢাকার বাইরে সিঙ্গাপুর, দুবাই, কানাডা এগুলো দেখতে পারবেন না, কারণ ওই আওতা অভ্যন্তরে আপনার সিসি ক্যামেরা নেট নাই, পাওয়ার নাই। তো মহান আল্লাহ তাআলা যে একটা সিসি ক্যামেরা তৈরি করেছেন, তার আসমানে তৈরি করেছেন, সেটা মনে করেন যে আপনি যে কোনো জায়গায় যান, যে কোনো প্রান্তে যান এবং 70 হাত মাটির তলে যান, কোনো লাভ নাই, বলানির কোনো জায়গা নাই। এটা তার কাছে ধরা। এই ধরার থেকে বাঁচার জন্য আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন এবং আল্লাহ নবীকে দিয়েছেন, দিনের ইসলামের দাওয়াত দিয়েছেন। তো রোজা তো চলেই যাচ্ছে, দিন যাচ্ছে, একদিন আমিও চলে যাব, আপনারাও চলে যাবেন। থাকবে শুধু ইসলাম। নেওয়ার জন্য কি নেবেন? কিছু প্রস্তুতি নেবেন, নিয়েছেন? প্রস্তুতি কী নেবেন? গাড়ি বাড়ি অর্থ সম্পদ দম দৌলত কোনো কিছু হবে না। আপনার 5 কোটি জায়গা আছে, 5 কোটি সম্পদ আছে, এটা লাস্টে দেখবেন আপনার অকিছু। যদি 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজ পড়েন, আল্লাহকে 5 বার ডাকেন, আল্লাহকে যদি ভয় করেন, সেটাই কাজে লাগবে। কারণ মালিক আপনার থেকে নাজাতের ব্যবস্থা করে দেবে। দুনিয়াতে কাজ করি, ঠিক আছে, দুনিয়াতে যার আজন দেখছি, মালিক দেখছি, তাদের ভিন্ন পরিমাণ যদি একটু সাথে আঘাত লাগে, দেখেন ব্যবহারটা কীরকম করে। আর মহান আল্লাহ তাআলার কাছে আমরা অনেক কিছু করি, খাইতেছি, লইতেছি, পিসতেছি, পৌঁছতেছি, একবার তো মালিকের আমাদেরকে দৌড়াইয়ে দেয় নাই এবং তাড়াইয়ে দেয় নাই। একবেলা খাবারও বন্ধ করে নাই, একবেলা নিঃশ্বাসও বন্ধ করে নাই। সেই মালিকরে আমরা ভুলে গিয়েছি। দুনিয়ার লোভে পড়ে গেছি ভাই। এই দুনিয়ার লোভে পড়ে লাভ আছে? তো আসুন 5 ওয়াক্ত নামাজ পড়ি। মাহে রমজান কিছুটা আছে বাকি, 13 রোজা গেল আর 17 রোজা আছে। জানি না কার মুখ কখন আছে, কে কখন চলে যায়, কার কয়টা রোজা করতে পারে না করতে পারে, সেটা একমাত্র ফয়সালা একমাত্র আল্লাহ তাআলাই জানে। আল্লাহ পাক করতে পারে। তো যাওয়ার আগে, নিজের জানাজার পড়ার আগে 5 ওয়াক্ত নামাজ পড়ি ভাই। নামাজ পড়ে আল্লাহর কাছে চাই যেন আল্লাহ পাক সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন এবং ভালোভাবে চলি, সুদ ঘুষের থেকে যেন এড়িয়ে চলি। যেন যেভাবে মনে করেন আল্লাহ মানুষ ভালো বলে, এভাবে চলার চেষ্টা করি, সৎভাবে চলি। তো আপনাদের কাছে আমি এটাই বলছি যে নিজে ভালো হন, অন্যকে ভালো হওয়ার চেষ্টা করুন। কারণ আমরা এখন পুরুষজাত এরকম পর্যায়ে গিয়েছি যে না বলার ভাষা। এই যে কিছুদিন আগে 12 বছরের মাইয়া, শিশু বাচ্চার 8 বছরের দর্শন হয়েছে, বাচ্চারা ইন্তেকাল করছে। তার জন্য সকলে দোয়া করবেন।
যেন এই শিশু বাচ্চাকে যেন আল্লাহ পাক সহি সালামতে জান্নাতবাসী করেন। দোষ তো আমাদের, শিশু বাচ্চার না, দোষ আমাদের। যাই হোক, শয়তান বিরছে, কাজ হয়ে গেছে। যাই হোক, আল্লাহর কাছে আমরা সেটাই ফরিয়াদ করি যেন বাচ্চাটাকে আল্লাহ পাক জান্নাতবাসী করেন। শিশু বাচ্চা, তার হায়াত যতটুক ছিল, আমাদের কারণে হায়াতটা নষ্ট হয়ে গেছে, আমরা নিজেরাই মেরে ফেলেছি। তো গ্যাস, আমার কথা এখানেই শেষ করছি। তো আসুন সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ পড়ে আল্লাহর কাছে চাই, আর রোজা রাখার জন্য আল্লাহর কাছে তৌফিক দান চাই, যেন আল্লাহ পাক সকলকে রোজা রাখার তৌফিক দান করুক, সকলে যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। সেই কথা আমার শেষ করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।